ভারতীয় ভিসা প্রত্যাশী সকল বন্ধুদের জানাই ভারতীয় ভিসা রিলেটেড আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগতম। আপনারা জানেন আগামী ১০ তারিখ থেকে ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার একটি সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন মাধ্যম থেকে আপনারা এই বিষয়টি জানতে পারছেন। তো এই ট্যুরিস্ট ভিসায় বেশ কিছু পরিবর্তন এনেছে ভারত সরকার এবং ট্যুরিস্ট ভিসায় যে নথিপত্র লাগবে সেখানে কিন্তু আরো বেশ কিছু নথিপত্র সংযোজন হয়েছে। সেই বিষয়গুলো যদি না জানেন তবে আপনার অবশ্যই ট্যুরিস্ট ভিসা প্রত্যাখ্যান হতে পারে। সেজন্য অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রাখবো ভিডিওটির ১ম থেকে শেষ অংশ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য। আর আপনারা জানেন আমরা এই চ্যানেলে ভারতীয় ভিসা রিলেটেড ভিসা সম্পর্কে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপলোড করে থাকি। সেজন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনাতে। তো আপনারা জানেন ইতিমধ্যেই যে ভারতীয় ট্যুরিস্ট ভিসাটা ১০ আগস্ট থেকে চালু হওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে এবং ট্যুরিস্ট ভিসা চালু হওয়া উপলক্ষে বিভিন্ন মাধ্যম থেকে বলছে যে এই ট্যুরিস্ট ভিসাটা চালু হতেই চলেছে। এছাড়া আগামী ১০ তারিখ থেকে ভারতীয় ভিসা এটা কিন্তু ৳৮২০ থেকে বাড়িয়ে ৳১৫০০ করতে চলেছে ভারত সরকার। এটা কিন্তু তাদের ওয়েবসাইটে দিয়েও দিয়েছে। তো এর পরবর্তীতে যেটি রয়েছে ভারতীয় ভিসা করতে গেলে আপনার আগে স্বাভাবিক যে বিষয়গুলো রাখতো, সে বিষয়গুলো আপনারা জানেনই। সে বিষয়গুলোর সঙ্গে আরো কিছু নতুন নিয়ম হয়েছে। কারণ অনেকের পাসপোর্ট মেয়াদ শেষ হয়ে গিয়েছে বা অনেকের পাসপোর্ট হারিয়ে গিয়েছে। তো বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। তো আগে কিন্তু যেমন তেমন করে করলে কিন্তু হয়ে যেত। তো বর্তমানে ভারত সরকার সেটি স্ট্রং করেছে। তো সে কারণে আপনাদের আমি এসব বিষয়গুলো ধারাবাহিকভাবে জানাবো। তো ১ম হচ্ছে আপনাদের পাসপোর্টে কোনো তথ্য যদি পরিবর্তন করে থাকেন, যেমন আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম অথবা বয়স যদি পরিবর্তন করে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোর্ট এফিডেভিট লাগবে। সেটা কিন্তু আগে লাগতো না, বর্তমানে কোর্ট এফিডেভিট লাগবে। এটা কিন্তু অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। পরবর্তীতে আরেকটি যে বিষয়গুলো এড করেছে সেটা হলো লস পাসপোর্ট। অর্থাৎ আপনার যদি পাসপোর্ট হারিয়ে যায় তা কিন্তু কোনো একটা থানা থেকে জিডি করলে জিডি কপি এম্বাসিতে জমা দিলে কাজ হয়ে যেত। এখন না। এখন হচ্ছে লটারি কিংবা লস সার্কুলেশন নিতে হবে। এটা কিন্তু আপনি পাসপোর্ট অফিস থেকে পাবেন। যে পাসপোর্ট অফিসে আপনি পাসপোর্ট করেছিলেন অথবা আগারগাঁও, ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে পেতে পারেন। আর একটি বিষয় পূর্বের যদি ভিসা থাকে সে ভিসার ফটোকপি এবং পূর্বের যত পাসপোর্ট থাকে সমস্ত পাসপোর্ট কিন্তু আপনাকে দিতে হবে। আরো একটি বিষয় হচ্ছে এখন পাসপোর্ট ৬ মাস থাকলে হবে না অর্থাৎ মেয়াদ। সর্বশেষ পাসপোর্টের মেয়াদ ৮ মাস থাকতে হবে। কারণ ভারতের পাসপোর্ট দিতে অনেক সময় নিচ্ছে। দেখা যাচ্ছে আপনার পাসপোর্ট দিতে ১ মাস সময় লাগছে। এখানে আপনার পাসপোর্টের মেয়াদ তখন পূর্ণাঙ্গভাবে থাকছে না। সেক্ষেত্রে আপনার ভিসা থেকে প্রত্যাখ্যান হতে পারেন। তার সাথে আপনার যে আগের কাগজপত্রগুলো আছে সেটার ভিত্তিতে সে পাসপোর্টের মেয়াদ ৮ মাস। এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। ২ টি রঙিন ছবি লাগবে সাদা ব্যাকগ্রাউন্ডওয়ালা এবং আপনার বাসাবাড়ির ইউটিলিটি বিলের ফটোকপি লাগবে। পেশার প্রমাণপত্র হিসাবে আপনি চাকরিজীবী হলে সেটার প্রমাণ দিতে হবে। ব্যবসা হলে আপনাকে লাইসেন্স দিতে হবে। তবে কৃষক হলে আপনাকে জমির খাজনা অথবা দলিল প্রমাণপত্র হিসাবে দেখাতেই হবে। স্টুডেন্ট হলে আপনাকে আইডি কার্ড দিতে হবে এবং আপনার ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। ট্রাভেল কার্ড আপনাকে প্রদান করতে হবে। তো পুরনো পাসপোর্ট থাকলে সে পুরনো পাসপোর্ট ফটোকপির কথা বললাম। আর যেসব কাগজপত্র লাগবে সেসব কাগজপত্র তো আপনাদের বলেই দিলাম। এই ছিল মূলত আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে এমন গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।